এখন আমরা কি রান্না করব আফলাতুন? এখন একদম ভেজিটেবল, জাস্ট এখানে কোনো চিকেন বা ফিশ নাই। আচ্ছা, খুব নর্মাল একটা উপকরণ যেটার নাম পটেটো মটর মালাই। বাহ, পটেটো মটর মালাই, এর মধ্যে একটা টুইস্ট আছে, নাম শুনে বুঝতে পারছেন। তাহলে চলুন দেখে নিই এই রেসিপি তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগবে। আলু কিউব করে কাটা, এখানে আছে মটরশুঁটি, এটা আমি ব্লাঞ্চ করে রেখেছি, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, আস্ত জিরা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, কাঁচামরিচ, এখানে টমেটো পিউরি, দই, ক্রিম, চিলি ফ্লেক্স, আর বাকিগুলো গার্নিশিংয়ের জন্য আর কিছুটা বাটার লাগবে। বা দেখেই মনে হচ্ছে যে আসলে খুব সহজ রেসিপি। হ্যাঁ, যদিও মালাই কথাটা আছে, কিন্তু এখানে কিন্তু কোনো মালাইয়ের ইউজ নাই, মানে যেটাকে আমরা দুধ দিয়ে তৈরি মালাই বলি সেরকম কিছু নাই, এখানে আছে হলো ক্রিম। আচ্ছা চলো তাহলে শুরু করে ফেলি। হ্যাঁ, আমি চুলাটা ধরিয়ে দিচ্ছি। প্রথমে নিশ্চয়ই তেল। হ্যাঁ, তেল, খুব অল্প তেল দিয়ে কিন্তু এটা রান্না, একদম 1 থেকে 1.5 টেবিল স্পুন। ঠিক আছে। এখানে প্রথমেই যেটা দিব আমি, এখানে পেঁয়াজ বাটা আছে। আচ্ছা, 1/4 কাপ। এই রেসিপি তৈরিতে যেটা আসলে মালাই যে কথাটা আমি বলছি সেটা হলো এই পেঁয়াজ বাটা এবং ক্রিম দিয়েই কিন্তু গ্রেভিটা তৈরি হবে। আচ্ছা আচ্ছা, এই জন্য। আচ্ছা, এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, এই জিনিসটার নাম তুমি বলোনি কিন্তু। হ্যাঁ, এটা হলো চিজ কিউব, কিউব করে কাটা চিজ, এটা আমি গার্নিশিংয়ের সময় পটেটো মটর মালাইয়ের উপরে দিব। ও আচ্ছা, জাস্ট ফর ইউ। থ্যাংক ইউ। তুমি যে মনে রেখেছো, আমার চিজ আসলে খুব পছন্দ। আমি জানি। এখন আদা রসুন বাটাটা দিয়ে দিব 1 টেবিল স্পুন। এরপরে আমি যেটা দিব আলু, আস্ত জিরা, কতটুকু দিচ্ছি আমরা? 1/4 টিস্পুন। এখন এটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে যাতে আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়, এবং সাথে জিরা মিশে একটা দেশি ফ্লেভার চলে এসেছে আমাদের পুরো খাবারে। এখন আমি একে একে সব কিছুই দিব। দইটা একটু ফেটিয়ে দিব। তো এখানে মনে হয় 1 কাপ আছে। আধা কাপ দই। টক দই অবশ্যই, কেউ ভুল করে মিষ্টি দিয়ে দিবেন না। অবশ্যই টক দই। এবং ক্রিমটাও আমি একটু ফেটিয়ে দিব। কিন্তু এটাও কিন্তু একটা হেভি খাবার, আসলে স্বাস্থ্যসম্মত কিন্তু অনেক ভারী। জাস্ট মিক্স হওয়া পর্যন্ত রাখবো, এরপর আমি টমেটো পিউরিটা দিয়ে দিচ্ছি। আমি ঠিক বলছি তো? হ্যাঁ, হলুদ গুঁড়া দিব 1/4 টিস্পুন, মরিচ গুঁড়া, লাল মরিচ গুঁড়া 1/2 টিস্পুন, এবং চিলি ফ্লেক্স, এটা আপনারা অপশনাল, এটা আমি দিচ্ছি। যে যেরকম ঝাল খেতে পছন্দ করবেন সেভাবে ঝালটা দিবেন। যেহেতু এখানে ক্রিম আছে সেজন্য আমি ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। এবার আমরা কি দেব? সল্ট। আচ্ছা, কতখানি? সল্ট স্বাদ 1 মতো। টিস্পুন। এখন একটু ঢেকে দিচ্ছি। আমার মশলা কষানো হয়ে গেছে, এখন আলুটা দিব প্রথমে। তাহলে মেইন উপকরণগুলো সবার লাস্টে দিতে হবে। হ্যাঁ, আলু দেওয়ার পর আলু সিদ্ধ হওয়ার জন্য কিন্তু একটু ঢেকে দিতে হবে। আমাদের আলু হয়ে গেছে, এখন ঢাকনা তুলে আমি মটরশুঁটি দিয়ে নিব। ওয়াও, মটরশুঁটির সবুজ রংটা একটা অন্যরকম। একদম সবুজ রং কিন্তু মানে অক্ষত রাখতে হবে, আর খুব বেশি সিদ্ধ করা ব্লাঞ্চ করতে হবে না, সিদ্ধ না, আসলে এটা ব্লাঞ্চ, এটাকে বলে ব্লাঞ্চিং। ব্লাঞ্চিংটা এমনভাবে করতে হবে যেন সবুজ কালারটা থাকে। এটা আমি 2 মিনিটের জন্য ঢেকে দেবো, তারপরে কিন্তু নামিয়ে নেব। আচ্ছা, প্রিয় দর্শক, আমাদের পটেটো মটর মালাই রেডি। নামানোর আগে আমি আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এভাবে।
বেশি দিলে আবার ঝাল হয়ে যাবে। না, এটা আস্ত, আমি কাঁচামরিচ তো এভাবে দিয়ে নিই, আর ধনেপাতা। আমার পটেটো মটর মালাই রেডি। চুলাটা বন্ধ করে দিচ্ছি। এখন পরিবেশনের পালা। মানে আমি কনসেপ্ট বুঝতে পারছি যে আমার আসলে মনে কি কাজ করে, মনে কি খেলা করে এই সময়টায়। এখন আমি এর উপরে জাস্ট একটু ধনেপাতা, আমি আগেও দিয়েছি কিন্তু পরিবেশনের জন্য এভাবে, আর চিলি ফ্লেক্স, এটাকে কালারফুল করার জন্য, কারণ যেহেতু সাদা, সবুজ এবং লাল এটার একটা কম্বিনেশন আছে, এবং এটাকে আরও ইয়ামি করার জন্য। এবং আমি শুরুতেই বলেছি যে এটা আসলে বাচ্চাদের জন্যই আজকের পর্ব, তো আমরা একটু বাটার দিতেই পারি এভাবে মাঝখানে, যেটা গোলে আসলে পড়ছে, মেল্ট হয়ে যাবে। এবং চিজ কিউব, আসলে একদমই কিন্তু সহজ, জাস্ট সবগুলো মিক্স করে চুলায় দেওয়া, কিন্তু এটা খেতে অবশ্যই অনেক ইয়াম্মি হবে। সুপ্রিয় দর্শক, তৈরি হয়ে গেল মজাদার পটেটো মটর মালাই।